শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে বাইতুল মোকাররম কেন্দ্রীয় জামে মসজিদের যিনি খতিব ছিলেন তিনি পলাতক ছিলেন এমনটাই বলা হচ্ছিল। বেশ কিছুদিন ধরেই বাইতুল মোকাররমের যে খতিব তিনি মসজিদে নামাজ পড়াতে আসছিলেন না। এরপরে মুসল্লিরা বারবারই বলে আসছিলেন যে বাইতুল মোকাররমের যে আগের যে খতিব ছিলেন উনি এই শেখ হাসিনা সরকার দ্বারা নিয়োগপ্রাপ্ত এবং তিনি আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত একজন ইমাম ছিলেন। এরপর থেকে কিন্তু তাকে আসলে এই বাইতুল মোকাররমে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তিনিও আসেননি। কিন্তু আজকে পরিবেশটা ঘটেছে একটু ভিন্ন। আসলে বাইতুল মোকাররমের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হয় এবং বাইতুল মোকাররমের যে সাবেক যে যিনি ইমাম অর্থাৎ সাবেক বলতে 5 আগস্ট পর্যন্ত যিনি ইমামের দায়িত্ব পালন করেছেন তিনি হঠাৎ করেই তার লোকজন নিয়ে মসজিদে আজকে শুক্রবার জুমার নামাজ পড়াতে আসেন এবং তিনি যখন আসেন সেটি আসলে সাধারণ মুসল্লিরা বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি। সাধারণ মুসল্লিরা প্রতিবাদ করেন। তখনই কিন্তু আসলে মসজিদের ভিতরে একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হয় এবং বাইতুল মোকাররমের মসজিদের যিনি সাবেক যিনি ইমাম তিনি যে লোকজনগুলো নিয়ে আসেন তারা সবাই মিলে এখানকার সাধারণ মুসল্লি তাদের উপরে হামলা চালান এবং মসজিদের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন এমনটাই অভিযোগ করছিলেন এখানকার যারা সাধারণ মুসল্লিরা। আমরা একটু জানবার চেষ্টা করবো আসলে এখানকার মুসল্লিদের কাছে এখানে মূলত ঘটনাটা কি ঘটেছিল। হাসিনার দালালেরা, হাসিনার দালালেরা, বন্ধুদের দালালেরা সবাইকে আমরা কয়েকবার বলেছি যে এই খতিব রুহুল আমিন মসজিদে ঢুকছে নামাজ পড়াতে, মুসল্লিরা বলল আপনাদের নামাজ হবে না। এটা বলার কারণে তার কয়েকশো সন্ত্রাসী মুসল্লিদেরকে মেরে মসজিদ থেকে বের করে দিয়েছে। আমার প্রশ্ন, এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় কিভাবে এই সন্ত্রাসী আমাদের উপরে হামলা চালায়? এর বিচার চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নামাজে আসছি, আমাদেরকে রুহুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে, মসজিদের ভিতরে ভাঙচুর করছে। রুহুল আমিন জোর করে নামাজ পড়াবে, নামাজ পড়া মুসল্লিদেরকে আক্রমণ করেছে, মুসল্লিদেরকে মসজিদের মধ্যে মেরেছে। আমরা ঢাকাবাসীকে অনুরোধ করবো, ঢাকাবাসী আজকে আমাদেরকে হামলা করেছে আওয়ামী লীগের ফাঁসিবাজ রুহুল আমিন আজকে মুসল্লিদেরকে হামলা করেছে। ঢাকাবাসীকে আহ্বান করবো, সবাই ঢাকাবাসী বাইতুল মোকাররমে সবাই আসেন প্লিজ, সবাই। ইচ্ছা মতো মারতেছে, বিড়াচ্ছে, গেলাতে ভিতরে বিড়াচ্ছে। নামাজ পড়তে আসছি, ওরা ভিতর থেকে কাজ ভাঙা মারতেছে। কারা মারতেছে ভিতরে? আসলে কারা অবস্থান খতিব সাহেবের পক্ষ ছিল। লাভ হলো কি? ফায়দা কি হলো? কি ফায়দা হলো বলেন? ফায়দা দালাল হামলা হচ্ছে সাধারণ মুসল্লিদের একটি বাইতুল মোকাররম আমি যেমনটি দেখছিলাম আসলে মুফতি রুহুল আমিনের বাইতুল মোকাররম আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক যেমনটি আমরা দেখেছিলাম আসলে বাইতুল মোকাররম একটি
একটু মেডিকেল নেওয়ার ব্যবস্থা করেন, একটু মেডিকেলে নিয়ে যান। আসলে এখন এক ভাই আসলে ভিতরে দেখতেই পাচ্ছেন আসলে এখানে রক্তাক্ত মসজিদ, আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্ত বাইতুল মুকাররম। ফ্যাসিবাদের বড় বড় দোসররা ল্যাসপেন্সাররা পদত্যাগ করেছে। আমরা তো বাইতুল মুকাররমে মনে করিনি একজন আলেম এই ভূমিকা নিতে পারে। তিনি খতিব হিসাবে নিজেকে দাবি করছেন। তিনি গোপালগঞ্জ থেকে মাদ্রাসার তার ছাত্রদের প্রায় 1000 ছাত্র নিয়ে এসে এখানে দখল করে উনি খুতবা দিতে চান। তখন মুসল্লিরা ওনাকে বলেছে আপনি খুতবা দিতে পারেন না, শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি, সিদ্ধান্ত হবে তারপরে খুতবা দিবেন। উনি ওনার সাথে ছাত্ররা নির্দয়ভাবে ঢাকার মুসল্লিদেরকে পেটালো আছে, কোনো ধরনের কোনো আলাপ ছাড়া তার ছাত্ররা মসজিদের চত্বরের ভিতরে রক্তাক্ত করেছে। অসংখ্য আজকে মুসল্লি আহত হয়েছে, আজকে প্রায় 50 জন আমার সামনে আহত হয়েছে। তারা জুতার বক্স, রড এবং পাইপ দিয়ে তারা গ্লাস ভেঙেছে, গ্লাস দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, আহত করেছে সবাই আজকে। তো আমরা সরকারের কাছে আহ্বান জানাই, ফ্যাসিবাদের দূষররা বাংলাদেশের বিভিন্ন স্থাপনা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছে, আর একজন আলিম তার ছাত্রদেরকে নিয়ে এসে জাতীয় মসজিদে রক্ত ঝরালো। এটা যদি অনতিবিলম্বে এটার প্যানিশমেন্টের ব্যবস্থা না করা হয় তাহলে এটা মুসল্লিদের মাঝে চরম প্রতিক্রিয়া তৈরি হবে এবং এটা জাতীয় ইস্যুতে একটা পরিণত হবে। এটা অনাকাঙ্ক্ষিত, ন্যাক্কারজনক এবং অনভিপ্রেত। এটা বড় ম্যাসিভ। অন্যান্য ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো ঝামেলা হয়েছে সেগুলো সামনে নেওয়া সম্ভব, কিন্তু জাতীয় মসজিদে হামলা করার মাধ্যমে তারা বাংলাদেশের 20 কোটি তৌহিদি মানুষের উপরে হামলা করেছে। এবং তিনি সম্ভবত গোপালগঞ্জের পক্ষ থেকে একটা বার্তা দিলেন জাতিকে, তারা এখনো নাই, তারা আবার হামলা করতে রাজি আছে। গোপালগঞ্জ থেকে বাস ভাড়া করে নিয়ে এসে হামলা করে গণতন্ত্র প্রেমীদের এই ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে একটা উল্টো তারা চ্যালেঞ্জ জানানো আমি মনে করি। আমরা এখনো ধৈর্যশীল। এই সরকার আমাদের সরকার, এই সরকার 20 কোটি মানুষের সরকার, কিন্তু তারা যে কাজটা করলো যদি কালো বিলম্ব না করে অথবা রাজনীতির মাধ্যমে শুধুমাত্র ঠান্ডা করার নেশা না করে, যদি 24 ঘন্টার মধ্যে এই ঘটনা রুল আমি যদি গ্রেপ্তার না হয়, এবং এটা টিভি ফুটেজ আছে কিভাবে তারা ঢুকেছে, গোপালগঞ্জ থেকে ঢাকায় কিভাবে ঢুকেছে, কিভাবে বের হয়েছে, কিভাবে হামলা করেছে, টিভি ফুটেজ আছে। যদি এটা বিচারের ব্যবস্থা না হয়, গ্রেপ্তার যদি না হয়, তাহলে আপনি দেখতে পাবেন বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী এই মসজিদকে কেন্দ্র করে কি আন্দোলন গড়ে তোলে। আসলে আমরা সকাল সকাল আমাদের বাসা এখানে পল্টনে, আমরা এখানেই কাজ কারবার করি, আবার অফিসও এখানে। আমরা সকাল সকাল মসজিদে গিয়েছি, যে দেখলাম যে 6-7 গাড়ি বহিরাগত গাড়ি ঢুকছে এখানে। ওখানে মাদ্রাসার ছাত্র বলে পাঞ্জাবি পরেই তো এরা অলরেডি মসজিদের আজান দেওয়ার অনেক আগে ঢুকে পড়ছে। পরবর্তীতে আমরা স্থানীয়ভাবে জনশক্তি মনে করছি প্রায় 150-200 লোক নামাজ শুরু হওয়ার আগে, 11টা বাজে তো নামাজ শুরু হয় না, ওরা ঢুকে গেছে মসজিদে। এরপরে সিরিয়ালে দেখছি মানে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় রয়েছে। কী ব্যাপার এখানে কি? আমরা স্থানীয়ভাবে সবাই জিজ্ঞেস করলাম, বলছে যে সাবেক হুজুর আসছে। আমরা বলছি যে সাবেক হুজুর কেন আসছে? বলছে যে আজকে নামাজ পড়াবে। পরে বলছি এটা তো রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, উনি তো অলরেডি পালিয়ে গেছেন, উনি কেন ঢুকছেন? ওনার 5 সেবে ধরে আমরা 5 সেবে ধরছি, হুজুর যায় না। পরবর্তীতে উনি ঠেলে চলে গেছে। আমরা বর্তমান যে হুজুর সালেহ আহমদ উনি নামাজে দাঁড়াবে বা খুতবা দিবে, এই মুহূর্তে ওনাকে সরিয়ে উনি বসে গেছেন চেয়ারে। পরবর্তীতে আমরা ওনাকে বসাইতে চাইছি, আমাদেরকে বেধড়ক ফিটাইছে এই ছেলেগুলা। সাবেক যিনি পালিয়ে গেছেন ওই পেটো বাহিনী হুজুর, সাবেক হুজুর আর কি, ওনার নাম তো ভুলে গেছে, রুল আমিন সাহেব। এবং বাইতুল মুকাররমে মসজিদে নামাজের জন্য আসি, এবং নামাজের শুরুতেই আজকের ইমাম সাহেব উনি এসে খুতবা বক্তব্য পাঠ করে বক্তব্য শুরুর আগেই উনি দরুদ শরীফ পাঠ করেন, এবং দরুদ শরীফ পাঠ করার পরপরই আজান শুরু হয়। আজান শুরু হতেই পূর্ব যে পলাতক ইমাম, আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত এবং আওয়ামী লীগের পেটুয়া ইমাম, উনি তার ক্যাডার বাহিনী নিয়ে এসে মসজিদের খতিব সাহেবের উপর হামলা করে, এবং সেই হামলার প্রতিবাদে বর্তমান যে খতিব আজকে যে মসজিদে ইমামতি করেছেন ওনার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করা হয়। তারই ধারাবাহিকতায় পূর্বে যে ইমাম 5 তারিখে স্বৈরাচার হাসিনা পতনের ইমাম, উনি যে পলাতক হয়েছিলেন নিজের জীবন আত্মরক্ষার জন্যে, উনি এই মসজিদে আজকে এই মসজিদের বিঘ্ন ঘটিয়েছেন, এবং ওনার বিচার হওয়া উচিত, ওনাকে গ্রেপ্তার করা উচিত, এবং ওনার শাস্তিমূলক ব্যবস্থা হওয়া উচিত। এবং আজকের মসজিদে যে ইমাম নামাজের ত্রুটি হয়েছেন এর দায়ভার ওনাকেই নিতে হবে।
সবাইকে ধন্যবাদ। আমাদের ইমাম সাহেব তারা তাকে বসিয়ে দিয়েছে এবং তারা যে আনকমন একজন লোক এনেছে, সুতরাং আমরা তাকে চিনি নাই তো পূর্বে দেখেও নি। তারা আনকমন একজন লোক। এতদিন কোথায় ছিল? হ্যাঁ, এতদিন কোথায় ছিল? না আমাদের ইমাম সাহেব তো প্রতি শুক্রবারে পড়ে। শুরু থেকে ছিলাম, আপনি তো ভুল বলছেন। মিথ্যা বলছেন। আপনারা এসি যে রুমটা, আমি উজু করে যখন ঢুকছি, উজু করে যখন ঢুকছি, সত্য কথা বলেন, এই আমার গায়ে আঘাত এখনো আছে। উজু করে আমি ভিতরে ঢুকছি, ঢুকবো মসজিদের ভিতরে যে এসি রুমটা, হুজুর যেখানে বক্তব্য রাখে, এখানে সাধারণ মুসল্লিরা ঢুকবো, আমি উজু করছি, আমি ঢুকবো, তারা সবাই মাদ্রাসা ছাত্র, কাউকে ঢুকতে দিচ্ছে না, কাউকে ঢুকতে নাই। উচ্ছৃঙ্খলা পরিবেশটা তারা নিজেরাই তৈরি করছে, করে পুরো মসজিদটাকে ভাঙচুর করছে। তার ছাত্ররা আপনার এই যে সিঁড়ির নিচ থেকে লাঠি নিয়ে আমাকে আঘাত করছে, এখানে ঘুষি মারছে, অনেক অনেক মুসল্লিরা মার খাইছে সাধারণ, কারণ একমাত্র সম্পূর্ণ মিথ্যা হয়েছে। শুনেন, আমার উপর যখন হামলা হয়েছে তখন আমি তাকে জিজ্ঞেস করি এবং পরিকল্পিতভাবে আসছে। দর্শক 5 আগস্ট